ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন এবং আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অনেক নিরপরাধ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আমার আরেকটা প্রধান দায়িত্ব হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। আইজিপি হিসেবে দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। এই আন্দোলনে ছাত্র, শিশু, কিশোর, সাধারণ মানুষ শহীদ হয়েছেন। এছাড়া কর্তব্য পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন। আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন এবং আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অনেক নিরপরাধ পুলিশ সদস্য নিহত হয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ডই নিন্দনীয়। আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমাদের পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব সংবিধানে বিধৃত মৌলিক অধিকার, অর্থাৎ বেঁচে থাকার অধিকার, সম্পত্তির অধিকার, সমাবেশের অধিকার ইত্যাদি রক্ষা করা। মাঠ পর্যায়ে আদালতের পক্ষে এই রক্ষার কাজটা পুলিশই করে থাকে। এই বাহিনীর সদস্যরা দেশের সকল সময়ে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করে আসছেন। আমরা আমাদের উপর অর্পিত আইনি দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্টের পর বাংলাদেশ পুলিশ এক বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পুলিশের জীবন ও সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দেশবাসীর প্রত্যাশায় এবং সহযোগিতায় এবং সরকারেরও সহযোগিতায় ধীরে ধীরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে আমরা গতিশীলতা নিয়ে আসার চেষ্টা করছি। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমের কর্মী, আপনারা সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, দেশের সম্মানিত সকল নাগরিকগণ আন্তরিকভাবে আমাদের সহযোগিতায় এগিয়ে আসছেন। আমি সেজন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মাধ্যমে পুলিশ সকল সদস্যের প্রতি আমার আহ্বান, একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসাবে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনে আপনারা নিয়োজিত থাকুন। আপনাদের পেশাগত নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। প্রিয় উপস্থিতি, আমার আরেকটা প্রধান দায়িত্ব হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। সমাজকে একটা স্থিতাবস্থায় এনে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। এই লক্ষ্য অর্জনে আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ সকল উদ্দেশ্য সাধনের জন্য পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে এনে তাদের আত্মবিশ্বাস জাগ্রত করার লক্ষ্যে আমরা সর্বতোভাবে সচেষ্ট আছি। দেশের জনগণের সমর্থন এবং সহযোগিতা ছাড়া
পুলিশের একার পক্ষে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করা দুরূহ। অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় আমি সবিনয়ে দেশের জনগণের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি পুলিশ সদস্যদেরকে তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। এজন্য জনগণের সাথে বিনয়ী আচরণ করতে হবে। পুলিশের কাছে আইনি সেবা নিতে আসা জনগণ তাদেরকে সেবা প্রদানে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। অপরাধ সংগঠিত হলে প্রযোজ্য ক্ষেত্রে পুলিশ বাহিনীর দায়িত্ব হচ্ছে তল্লাশি করা, মালামাল জব্দ করা, অপরাধীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা। বাংলাদেশ পুলিশের উপরে অর্পিত আইনি দায়িত্ব আমরা যথাযথ পালনে সচেষ্ট থাকব। আপনারা জানেন, বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পাশাপাশি পুলিশ সংস্কারের উদ্যোগও গ্রহণ করেছে। পুলিশ সংস্কার কমিশনের প্রণীতব্য সুপারিশ বাস্তবায়নের ফলে আমাদের এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে জনবান্ধব হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। পুলিশ বাহিনীর সদস্যদের কোনো ধরনের দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনার ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে দেশে ইতিবাচক পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে আমরা সচেষ্ট থাকব। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে আমরা সকলে মিলেমিশে একযোগে কাজ করে আমাদের প্রিয় মাতৃভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব বলে আমাদের প্রতিজ্ঞা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা সবসময় আপনাদের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি। আমরা আপনাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রত্যাশা করি। বাংলাদেশ পুলিশের প্রতি আপনাদের এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনারা আমার বক্তব্য শুনেছেন, সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি সকলের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করছি।